এই মানুষটার জীবন থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নাও, গায়েব হয়ে যাও, কোনো কন্ট্যাক্ট রাখতে হবে না। কেন এই মানুষটা তোমাকে একদমই ডিজার্ভ করে না। এটা ইগোর ব্যাপার নয়, অহংকারের ব্যাপার নয়, এটা হচ্ছে সম্মানের ব্যাপার। তুমি তো চেষ্টা করেছো, তুমি তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তার পিছন পিছন গেছো, সবকিছুই করে দেখেছো, কিন্তু সে তোমার ভালোবাসাটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। সে ভেবেছে যে এই মানুষটা আমার কাছে অলওয়েজ অ্যাভেলেবেল আছে, ও সবসময় অ্যাভেলেবেল, ও তো কোথাও যাচ্ছে না, তাই ওর সাথে যেমন ব্যবহার করা করি না, কি আছে। তার নজরে তোমার কোনো ভ্যালু নেই। তুমি হয়তো ভাবছো যে আমার কোনো মান সম্মান নেই, তুমি যাই করে যাচ্ছ আমি সব কিছু শুনে নিচ্ছি, সহ্য করে নিচ্ছি। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, তারপরেও আমি তোমার পিছন পিছন আসছি। তুমি হয়তো ভাবছো যে আমার কোনো সেলফ রেসপেক্ট নেই, কিন্তু সত্যি কথাটা কি জানো তো, তুমি ভুল। ব্যাপারটা হলো যে আমি তোমায় সত্যি মন থেকে ভালোবেসেছিলাম। আমি তোমায় ভালোবেসেছিলাম বলে তুমি যা যা করছো সব কিছুই সহ্য করে গেছি। কেন কি, যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের ব্রেন এক কথা বলে যে এটা ভুল, কিন্তু এই মনটা মানতে চায় না। মনটা মানতে চায় না, এই জন্যেই বারবার তোমার পিছনে আমি এসেছি। কিন্তু তার মানে এটা নয় যে আমার কোনো সম্মান নেই, আমার কোনো ভ্যালু নেই। ব্যাপারটা হচ্ছে এই পরিস্থিতি অনেকজনের সাথেই হয়। যারা মন থেকে ভালোবাসে তারা অনেক সময় সেই ভালোবাসার দাম পায় না, ভ্যালু পায় না। আজকে এমনই তোমাদের সাথে 3টে পয়েন্ট আমি শেয়ার করব, যেটা আমার মনে হয় আমাদের সবাইকে নিজের লাইফে ফলো করা উচিত। নট অনলি ইন লাভ রিলেশনশিপ, বাট যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমাদের এই 3টে জিনিসকে ফলো করা উচিত। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তোমরা অনেকজন আমাকে এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলো, কান্নাকাটি করো, আমারও খারাপ লাগে। তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা এন্ড অবধি দেখো। এবং আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি বা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছো, তো প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব না করে যেও না। অবশ্যই সাবস্ক্রাইবটা করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের একটা পরিস্থিতি আমি আগে বলছি। একটা মাঠে মাঝখানে একটা বল রাখা আছে, ফুটবল রাখা আছে, দুই সাইডে গোল আছে। তুমি আর তোমার মানুষটা একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে আছো। দুজনের কাছেই একটা চান্স আছে, কে আগে বলটাকে লাথি মেরে গোল করবে। তো এর আগে কি তোমার পার্টনারটা সেই বলটাকে লাথি মেরে গোল করে তোমাকে হারিয়ে দিক, বা তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিক যেখানে তুমি সারা জীবন হয়তো পস্তাবে, কষ্ট পাবে, রাগ করবে, ইগো রাখবে, হয় সে এটা করবে বা তুমি সেটা করে দাও। এর আগে কি ও বলটাকে লাথি মেরে গোল করে দিক, তুমি বলটাকে লাথি মেরে গোল করে এখান থেকে বেরিয়ে আসো। অনেক হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসো। কেন, ও যদি বলটাকে লাথি মেরে গোল করে দেয় না, তুমি সহ্য করতে পারবে না, বিকজ তুমি ওকে খুব ভালোবেসেছিলে এবং আজও হয়তো ভালোবাসো। এটা সত্যি, এটা অনেক রিলেশনশিপেই আমি দেখেছি। ব্রেকআপের পর না, এটা একটা ইগোর লড়াই হয়ে যায়। যেই মানুষটা ছেড়ে দিয়ে যায় সে তো বেশ ভালোই থাকে, কিন্তু যাকে ছেড়ে দিয়ে যায় সে কষ্ট তো পায়, তার সাথে সাথে তার রাগ হয়, অহংকারে লেগে যায়, ইগো হার্ট হয়ে যায়। তখন মনে হয় যে কি করে এই মানুষটার প্রতি বদলা নেবো, ওকে কি করে হারাবো। কিন্তু ভালোবাসা হার জিতের খেলা নয়। যদি তোমার মনে হয় যে সামনের মানুষটা তোমায় রেসপেক্ট দিচ্ছে না, তাহলে এখান থেকেই শুরু হচ্ছে প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। এই মানুষটার জীবন থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নাও, গায়েব হয়ে যাও, কোনো কন্ট্যাক্ট রাখতে হবে না। জাস্ট অল অফ আ সাডেন বেরিয়ে যাও এই মানুষটার জীবন থেকে। কেন, এই মানুষটা তোমাকে একদমই ডিজার্ভ করে না।
একটা মানুষকে যে 1%ও তোমার ভালোবাসা ডিজার্ভ করে না তাকে এতটা ভ্যালিউ দিও না। বারবার বলছি, দিও না। আমি জানি যেটা কঠিন, আমার জন্য হয়তো বলা সহজ, কিন্তু যার সাথে হয় সেই বোঝে। কিন্তু একটা জিনিস কি জানো তো, আমি সবসময় বলি যে ইগো আর সেলফ রেসপেক্ট, অহংকার আর সম্মানের মধ্যে না একটা সরু লাইন থাকে। তোমার অহংকার এবং তোমার আত্মসম্মানের মাঝখানে একটা সরু লাইন আছে। এটা ইগোর ব্যাপার নয়, অহংকারের ব্যাপার নয়, এটা হচ্ছে সম্মানের ব্যাপার। এটা তোমার নিজের সম্মানের ব্যাপার। তুমি তো চেষ্টা করেছো, তুমি তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তার পিছন পিছন গেছো, সব কিছুই করে দেখেছো, কিন্তু সে তোমার ভালোবাসাটাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে। সে কিছু অন্য জিনিস ভেবে নিয়েছে। সে ভেবেছে যে এই মানুষটা আমার কাছে অলওয়েজ অ্যাভেলেবেল আছে, ও সবসময় অ্যাভেলেবেল। ও ভেবেছে এই মানুষটা সবসময় অ্যাভেলেবেল, ও তো কোথাও যাচ্ছে না, তাই ওর সাথে যেমন ব্যবহার করা করি না, কি আছে, যেমন ব্যবহার করার সেটা করি, কি আছে, ও তো আছেই। তার নজরে তোমার কোনো ভ্যালিউ নেই। সময় এসে গেছে তাকে নিজের ভ্যালিউটা বোঝানোর, আর আমরা তারই ভ্যালিউ বুঝি যেটা আমাদের লাইফে থাকে না। তাই এই মানুষটার থেকে সরে যাও, এই মানুষটার থেকে এখনই সরে যাও। জানি খুব কষ্ট হবে, কিন্তু যে মানুষটা নিজেকে সম্মান দিতে পারে না, তুমি যদি নিজেকে, আমি সবসময় বলি এবং গীতাতেও এই কথাটা মেনশন করা আছে যে নিজের সম্মানটা রক্ষা করতে হবে। তুমি যদি নিজেকে সম্মান না দিতে পারো তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই করি, যখন আমরা কাউকে খুব ভালোবেসে ফেলি না, আমরা নিজেকে ভুলে যাই, নিজের আত্মসম্মানটাও বেচে দিই। এটা করো না, এটা করো না। এতে তুমি কিছুই পাবে না, কিছুই পাবে না। কি হবে? তুমি যাবে, তাকে গিয়ে সরি বলবে, তার হাতে পায়ে ধরবে, সে আরো 2 দিন তোমার সাথে থাকবে, 3 দিনের দিন থেকে আবার সেই এক জিনিস সে শুরু করে দেবে। এই রিলেশন কখনোই ভালো হবে না। তো রোজ রোজ মরাচ্ছে ভালো, একবারে কষ্ট পেয়ে নাও, এখান থেকে সরে যাও। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে না, এবার নিজের উপরে ফোকাস করো, নিজেকে আবার থেকে তৈরি করো, রিবিল্ড করো, আবার উঠে দাঁড়াও। তোমার যে কনফিডেন্সটাকে ও পুরো মতন মানে বাজেভাবে নিচে করে দিয়েছে, সেই কনফিডেন্সটাকে আবার তুলে ধরো। নিজের জন্য এবার একটু বাঁচো, অন্যের জন্য তো অনেক বেঁচে নিয়েছো, এবার একটু নিজের জন্য বাঁচো, নিজের উপরে ফোকাস করো। ওই মানুষটার জন্য তুমি সবাইকে সাইডে করে দিয়েছো, নিজেকেও ভুলে গেছো, এটা ঠিক না। সে মানুষও যখন তোমাকে দেখবে যে ওই তো আমাকে ছাড়া, আমাকে ছেড়ে গেছিল, দেখো ওই তো দেখো কষ্ট পাচ্ছে, এই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে স্টেটাস দিচ্ছে, কষ্ট হয়ে আছে, এইটা ওইটা সেটা, সে মানুষটা দেখে খুশি হবে, তাকে খুশি হতে দিও না। তার ইগোটাকে স্যাটিসফাই করো না, একদম এটা করো না। নিজের উপরে ফোকাস করাটা খুব দরকার। তুমি যতক্ষণ না নিজের উপরে ফোকাস করবে, কেউই তোমাকে ভ্যালু দেবে না। আজকে ভ্যালু কারা পায়? যাদের নিজস্ব একটা অস্তিত্ব আছে। আমি এটা বলছি না যে তুমি খুব টাকা রোজগার করো, ইউ শুড বি আ রিচ পারসন, ইটস নট লাইক দ্যাট, বাট নিজের পার্সোনালিটিটা ডেভেলপ করো। আমি যত টাকাই রোজগার করি না কেন, আই হ্যাভ মাই ওন ওয়ে, আমার নিজের একটা পার্সোনালিটি আছে। নিজেকে ভ্যালুটা দিতে শেখো, নিজেকে ভ্যালু দাও। কেউ বি আসছে, কিছুই তোমাকে বলে দিয়ে চলে যাচ্ছে, 10টা জ্ঞান দিয়ে চলে যাচ্ছে, তুমি শুনে নিচ্ছ চুপচাপ, নিজেকে তুমি দেখাচ্ছ যে আমি খুব উইক, আমি খুব কমজোর, আমার তো কেউ নেই, কিছুই নেই। এতে কোনো লাভ নেই। লোকেরা তোমার প্রতি সিম্প্যাথেটিক হবে, বাট কারোর কিছু যায় আসে না, কারোর কিছু যায় আসে না। শেষমেশ এটা তোমার লস। দেখো, লাইফে অনেক ভুল করেছি, আমিও করেছি। সেখান থেকে এই জিনিসগুলো বুঝতে পেরেছি যে তুমি যদি নিজেকে ভ্যালু না দাও, কেউ তোমাকে ভ্যালু দেবে না। এই সমাজটাই এরকম, বিশ্বাস করো, সমাজটা এরকম।
আমরা খুব সহজেই মানুষকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই। সো ডোন্ট ডু দ্যাট। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কিপ সাইলেন্স। চুপ থাকো, কাউকে কিছু বলতে হবে না, কারুর সামনে গিয়ে কান্নাকাটি করতে হবে না। হ্যাঁ, তোমার যদি কেউ খুব কাছের মানুষ থেকে থাকে যে সত্যি তোমাকে বোঝে, যে বছরের পর বছর তোমার সাথে আছে, সে তোমার বন্ধু হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন, যে কেউ হতে পারে, যদি এমন কোনো মানুষ থাকে যে তোমার কথা শুনবে, সত্যি শুনবে, তাহলে তার সাথে শেয়ার করতে পারো। আদারওয়াইজ তোমার গল্প 10টা লোককে বলো না, সোশ্যাল মিডিয়াতে স্টেটাস লাগিয়ে দেখিও না যে তুমি খুব আপসেট আছো, তুমি এইটা ওইটা সেইটা। সামনের মানুষটাকে দেখানোর জন্যে তুমি স্টেটাস লাগালে, তাকে গালাগালি দেওয়ার জন্য স্টেটাস লাগালে, এই জিনিসগুলো কিচ্ছু করতে হবে না। ওই যে উপরে যিনি বসে আছেন, ওনার কাছে প্রত্যেকটা জিনিসের হিসেব হচ্ছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে কাউকে বলতে হবে না, উনি সব দেখে নিচ্ছেন। উনি তোমাকেও দেখেছে, উনি সেই মানুষটাকেও দেখেছে, উনি সব জানেন। বিশ্বাস করো, যখন আমি এটা বলছি, উনি সব জানেন। আমার নিজের জীবনে এরকম হয়েছে, অনেক অনেক মানুষ এরকম দেখেছি, যাদের জীবনে এরকম হয়েছে, তাদের কিচ্ছু করতে হয়নি, সব কিছু ঠিকঠাক জায়গায় হয়ে গেছে। ওই যে উপরে যিনি বসে আছেন, তুমি ওনাকে চিট করতে পারবে না, উনি সব দেখছেন। উনি তোমার পয়েন্টটাও দেখেছেন, উনি তোমাকেও দেখেছেন, তোমার পার্টনারকেও দেখেছেন, উনি সময় মতন সব করে দেবে, এই বিশ্বাস রেখে এগিয়ে যাও। তার চেয়ে ভালো বন্ধু তোমার কেউ হতে পারবে না, মা বাবাও না। কেন, উনি সব সময় তোমার পাশে আছে, উনি সব শুনছেন, তুমি কিছু না বললেও উনি শুনছেন। ওনাকে শোনানোর জন্যে শব্দের প্রয়োজন পড়ে না, উনি শুনে নেন। আমার খুব আশ্চর্য লাগে যখন, তোমরা হয়তো অনেকজনই জানো যে আমি জগন্নাথকে অনেক মানি, বা বলতে পারো যে আমি খুব বিশ্বাস করি একটা ঈশ্বরের উপরে। ঈশ্বর একটাই আছে, আমার যেই নামটা ভাল লাগে সেই নামটা হচ্ছে জগন্নাথ। ঈশ্বরের অনেকগুলি নাম, আমার এই নামটা ভাল লাগে, এইভাবে বলতে পারো। বাট যাই হোক, ওনার নাম যখন আমি নিতাম না, বা যখন ওনার সাথে আমার কোনো কানেকশন হয়নি, তখনও উনি আমার পাশেই ছিলেন। এটা আমি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি। অনেক কিছু আমার জীবনে এমন ঘটেছে যেটা ইনি না থাকলে, ওই উপরে যিনি বসে আছেন, উনি যদি না থাকতো, তাহলে সেটা হতো না। আমি তার নাম নিই কিংবা না নিই, উনি সবসময় তোমার ভালো কর্মে তোমার পাশে আছে, এটা বিশ্বাস রেখো। কাউকে কিছু বলতে হবে না, কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। আর আরও একটা কথা মনে রাখো, যদি তোমাকে এই মানুষটা আবার কন্ট্যাক্ট করে বা তোমার সাথে কথা বলে, প্লিজ ওর সাথে আগের মতন বিহেভ করো না, যে ও ফোন করে নিল, চলো চলো ঠিক আছে, আবার চলে গেলাম লেজ নাড়াতে নাড়াতে। এটা কিন্তু করো না, এটা একদমই করো না। কেন, তোমার সাথে এখন ওই মানুষটার সেই টার্মস নেই, তোমরা সেই আগের মতন কিন্তু রিলেশনে নেই। তাই তার সাথে সে একবার এলো, তুমিও পিছন পিছন চলে গেলে, এটা কিন্তু একদম করো না। তখনই এই মানুষটা বুঝে যাবে, ও ঠিক আছে ঠিক আছে, ও তো আছে, এখনো আছে, আমার পিছনেই আছে। তাকে খুশি করো না, তার ইগোটাকে স্যাটিসফাই করো না। নিজের ভ্যালুটা তৈরি করো, নিজেকে ধরে রাখো। আর ভয় কিসের? যে বললাম, উনি সবসময় তোমার পাশে আছে। তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যারই নাম নাও না কেন, উনি আছেন, তোমাকে দেখছে। তোমার সব কথা, তোমার মনের কথা, যেটা শুধু তুমি জানো, সেটা উনিও জানেন, আর কেউ না। জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লেগে থাকবে, কিন্তু যেটা আমি নিজের লাইফে দেখেছি, শিখেছি, ভুল করে যেইগুলো শিখছি, রিয়েলাইজ করেছি, সেইগুলি তোমাদের সাথে শেয়ার করি। জানি না কতটা তোমাদের কাজে লাগবে। যদি একটু কাজে লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করে যেও না, একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।